সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের ন্যায় আজকে চলে আসছি গাছের ভালো দিক আপনাদের সামনে তুলে নিয়ে আসতে, বা গাছের উপকারী দিক আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসি, বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার এই জায়গাটা দেখেন আমার পেছনে বা আশেপাশে, এটা হচ্ছে মরিচ মরিচ চাষ হয়েছে বা মরিচ চাষের জমি। বিগত কয়েকদিন যাবত একটা এসএমএস আপনাদের থেকে পাচ্ছি, বা একটা এসএমএস আপনারা ইনবক্সে করতেছেন যে মরিচের গাছ কুঁকড়িয়ে যাচ্ছে, বা পাতা কোঁকড় হয়ে যাচ্ছে, বা ছোট আকার হয়ে যাচ্ছে। এই যে পাতা ছোট আকার হয়ে যাওয়া বা মরিচ গাছ কুঁকড়িয়ে যাওয়া, এই যে এগুলো হওয়ার পেছনে কিছু কিছু কারণ থাকতে পারে, বা কিছু কিছু কারণের ক্ষেত্রে এগুলো হয়। আপনারা হয়তোবা জানেন না, বা আপনারা হয়তোবা জানেন কিনা জানি না। মরিচের গাছ বিশেষ করে কয়েকটা ক্ষেত্রে কুঁকড়িয়ে যায়। দেখেন, আপনার প্রথম পর্যায়ে যদি আমি আলোচনা করি, তাহলে আপনার প্রথমেই আসতে হবে আবহাওয়া। এই যে রোদ, এই যে বৃষ্টি, এই যে রোদ বৃষ্টির খেলা, এই রোদ বৃষ্টির খেলাতেও কিন্তু আপনার মরিচ গাছটা কিন্তু আপনার কুঁকড়িয়ে যায়, বা পাতা ছোট হয়ে যায়, এরকম একটা। আপনার দ্বিতীয়ত যদি আমি আসি, তাহলে দেখবেন যে আপনার মাকড়ের সমস্যা, একটা গাছ মাকড়ের সমস্যার ক্ষেত্রেও আপনার মরিচ গাছটা কুঁকড়িয়ে যায়। সাদামাছি বা তোষক পোকা, অ্যাসিড জ্যাসিড বা হচ্ছে থ্রিপস এর কারণে আপনার মরিচ গাছটা কুঁকড়িয়ে যেতে পারে। আবার দেখেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মরিচের গাছের পাতা যখন একটু অনুখাদ্যের অভাব হয়, বা অনুখাদ্যের একদম ঘাটতি হয়ে যায়, পাতাটা কিন্তু একদম ছোট হয়ে যায় বা তামাটে বর্ণ ধারণ করে, যেখানে আমাদের এটাকেও আমরা কুঁকড়িয়ে যাওয়া বলি, বা কুঁকড়ানোর মতো হয়েছে, বা এটা আমরা বলে থাকি। দেখেন, এই কয়েকটা জিনিসের সমাধান কিন্তু কয়েকটা বিষয় নিয়ে। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে আপনার সমস্যা আগে বের করতে হবে, তারপরে সমাধানের মাত্রাটা খুঁজতে হবে। আপনি সমস্যা বের করলে সমাধানের মাত্রা 50% আপনার কাছে চলে আসবে। আমি আপনাদেরকে বলেছি যে কয়েকটা কারণে আপনার মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যায়। প্রথম পর্যায়ে মাকড়। আপনি যখন বাজার ব্যবস্থাপনা দেবেন, দেখেন 4টা নিয়মে আপনি আপনার জমিতে পরিচর্যা করতে পারেন। একটা হচ্ছে সঠিক সময়, দ্বিতীয়ত হচ্ছে সঠিক নিয়ম, তৃতীয়ত হচ্ছে সঠিক বাজার ব্যবস্থাপনা, আর চতুর্থ নম্বর হচ্ছে সঠিক পদ্ধতি। আপনি এই 4টা বিষয় নিয়ে যদি আপনার মরিচ গাছ, বা আপনি মরিচ বা যে কোনো ফসল আবাদ করেন, তাহলে সেখানে কিন্তু আপনি ক্ষতিকরের দিক থেকে 90% আপনি বেঁচে যাবেন, বা উৎপাদনের হার কিন্তু 90 থেকে 95% বেড়ে যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখেন আপনি এই যে এর সমাধান কিভাবে করবেন, বা সমাধান কিভাবে করা যায়। এখন আপনি মরিচ গাছ নিয়ে যদি সমাধান করতে চান, বা এটার যদি সমাধানের দিক আমি খুলে বলি, তাহলে দেখবেন বাজারে আপনার প্রথমে আবহাওয়া অনুকূলে এসে আপনাকে ওষুধ দিতে হবে। কারণ আবহাওয়ার বিপরীতে ওষুধ দিলে আপনার জমিতে ক্ষতি হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা আমরা সবাই জানি। আর দ্বিতীয়ত পর্যায়ে আপনার সঠিক সময়, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি বা সঠিক বাজার ব্যবস্থাপনা, এই জিনিসগুলো মাথায় নিয়ে যদি আপনি ওষুধ দেন, বা ওষুধ স্প্রে বা শিডিউল করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মরিচ গাছ কুঁকড়িয়ে যাওয়া বা কোঁকড়ানোর হাত থেকে আপনি অনেকাংশেই বাঁচতে পারেন, বা এটা সুবিধা আপনি কিন্তু ভোগ করতে পারেন। দেখেন, আমি আপনাকে 4টা পোকার কথা বলেছি। একটা হচ্ছে মাকড়, 2 নম্বর হচ্ছে থ্রিপস, অ্যাসিড জ্যাসিড, তোষক পোকা। এটার সাথে আপনি অনুখাদ্য হিসেবে A to Z একটা ভিটামিন স্প্রে করতে পারেন। বাজারে যে কোনো একটা রিপকোল বা গ্রিন লিফ টাইপের অনুখাদ্য আপনি এই কুঁকড়ি ওষুধের সাথে, অ্যান্টিবায়োটিকের সাথে আপনি কি করবেন, স্প্রে শিডিউলটা দেবেন। ঠিক আজকে থেকে 72 ঘন্টা পর, আজকে যদি ওষুধ দেন, ঠিক 72 ঘন্টা পর আপনার ওই জমিতে ওষুধ স্প্রে করতে হবে, বা গাছে ওইভাবে শিডিউল করতে হবে। দেখেন, আমরা কিন্তু এই নিয়মগুলো ফলো করি, কিন্তু অনেকে আবার করি না। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের গাছগুলো বারবার সাইড এফেক্টে অ্যাটাক্টেড হয়, বা আমাদের গাছগুলো প্রতিবার আক্রান্ত হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়ি। আমরা যদি শুধু এই নিয়মটা ফলো করে, বা এই দিকে চিন্তা করে যদি মরিচ চাষ সহ যে কোনো চাষ করি, তাহলে কিন্তু দেখবেন আমাদের জন্য এটা ভালো। শুধু মরিচ চাষ না, স্ট্যান্ডিং ক্রপ বলেন আর লতা জাতীয় ক্রপ বলেন, দুইটার ক্ষেত্রেই কিন্তু রোদ বৃষ্টি খেলায় যে আবহাওয়ার একটা অনুকূল, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তখন, যখন আপনার এই গাছগুলোতে আপনি সাইড এফেক্ট ধরবে। দেখেন, রোদ প্লাস বৃষ্টি এই আবহাওয়াগুলোতে কিন্তু একদম মারাত্মক খারাপ। এই খারাপ আবহাওয়াগুলোতে স্ট্যান্ডিং ক্রপ বলেন, মরিচ, বেগুন, ঢেঁড়স, এই যে স্ট্যান্ডিং ক্রপ জাতীয় যেগুলো ফসল, যেগুলো দাঁড়া থাকা অবস্থায় থাকে, এই এই ফসলগুলোতে বিভিন্ন ক্রিবা ভাইরাস আক্রান্ত হয়। যেমন ভাইরাসের দিক থেকে আমি যদি বলি, ব্যাকটেরিয়া উইল বা ফিজিয়াম উইল, এই জাতীয় ব্যাকটেরিয়া কিন্তু আপনার গাছে দেখা দেয়, বা আপনার গাছ মরণ আক্রান্তিত হয়। আবার দেখবেন এই ধরনের এই যে রোদ বৃষ্টি খেলা, মানে আবহাওয়ার কথা আমি বলতেছি, সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছটা কুঁকড়িয়ে যাবে, বা আপনার গোড়া পচা ধরবে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সবজির বেড বা স্ট্যান্ডিং ক্রপের ক্ষেত্রে এটা একটা মারাত্মক হুমকি স্বরূপ। তবে দেখেন, এই কয়েকটা দিক শুধু মাথায় রাখবেন। এই কয়েকটা দিক মাথায় রেখে আপনি আপনার ফসল, যে কোনো ফসল আপনি উৎপাদন করেন বা লাগান, আমার মনে হয় যে আপনারা অনেকাংশে এখানে সেফ পাবেন, বা সেফটিতে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন,
অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।